যে আমরা 1-0-তে আমরা এখানে নিচে পিছিয়ে আছি, তো আমাদের যেভাবে হোক এটা আমাদেরকে রেজাল্ট আনতে হবে। এখন সেটা আমি খেললেই হোক আর যেই খেলুক আর নাই খেলুক, তো আমার সবচেয়ে বড় ফোকাসটা এখানে এবং পুরো টিমটা সেটাই ফোকাস করছে। বাংলাদেশ দলে পরিবর্তন আসছে নিশ্চিত, তবে কয়টি পরিবর্তন সেটি উইকেট দেখে শেষ মুহূর্তে ঠিক করতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রথাগতভাবে ওভালের ফাস্ট ও বাউন্সি উইকেটে পরে সুবিধা পান স্পিনাররাও। মুশফিক তাই বলছেন 3 ডিপার্টমেন্টেই ভালো করার কথা। পার্টনারশিপ তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, আর বোলিংয়ে রাইট লাইন লেন্থে বল করা এটা অনেক ইম্পর্টেন্ট, এবং অপরচুনিটি যে কটায় আসুক সেগুলো অ্যাভেল করা এটাও ইম্পর্টেন্ট। তো সব দিক থেকে বলবো যে আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা মিস করেছি অনেক, তো আশা করছি এই বেসিক জিনিসগুলো যদি আমরা ওভার করতে পারি তাহলে রেজাল্ট ইনশাল্লাহ আমাদের ফরে। অন্যদিকে টাইগারদের 100তম টেস্টের পার্টি নষ্ট করার অপেক্ষায় স্বাগতিকরা, যে জন্য পরিবর্তন আসতে পারে লঙ্কান একাদশেও। বাংলাদেশকে 100তম টেস্টের অভিনন্দন, তবে আমাদের দিক থেকে এটা শুধুমাত্র আরেকটা টেস্ট ম্যাচ, যেখানে জয়ের ধারাবাহিকতা রাখাই লক্ষ্য। শেষ বিকেলে হঠাৎই উইকেট রক্ষকের গ্লাভস হাতে তুলে নিলেন মুশফিক। সাইজ ফ্রেনের ইনজুরিতে ছিটকে যেতে পারেন লিটন দাস। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। টেস্ট নেশনগুলোর মধ্যে সবচেয়ে কম সময় 100তম টেস্ট খেলছে বাংলাদেশ, রাইট, এবং আমরা সেটি একটু দেখাতে চাই। সবচেয়ে বেশি সময় লেগেছে সাউথ আফ্রিকার। একটু দেখে নিতে চাই 100 টেস্ট খেলতে কোন দেশের কত সময় লেগেছে। বাংলাদেশ 16 বছর 3 মাস, শ্রীলঙ্কার 18 বছর 6 মাস, জিম্বাবুয়ের তাদের লেগেছিল 23 বছর 11 মাস, পাকিস্তানের ডেবু হয়েছিল 1952-তে, তাদের লেগেছিল 26 বছর 3 মাস, ইংল্যান্ড 1877 সাল থেকে টেস্ট খেলে, তাদের লেগেছিল 33 বছর 3 মাস। তখন অবশ্য অনেক সময়ের ফারাক ছিল এক একটা টেস্টের থেকে আরেকটা টেস্টে, যে কারণে টেস্ট নেশনের সংখ্যা কম ছিল। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া পরের 5টি দেশ যদি আমরা দেখি সেই তালিকায় এরপর আছে ভারত, 1932-এ তাদের ডেবু, তাদের লেগেছিল 35 বছর, অস্ট্রেলিয়া লেগেছিল 36 বছর, তারা এবং ইংল্যান্ড একই সময়ে শুরু করেছিল। ওয়েস্ট ইন্ডিজ 1928-এ অভিষেক হয়েছে, তাদেরও লেগেছিল প্রায় 37 বছর, নিউজিল্যান্ড তাদের লেগেছিল 42 বছর 2 মাস, 1930-এ তাদের ডেবু, এবং দক্ষিণ আফ্রিকা 1889-তে ডেবু, কিন্তু তাদের সময় লেগেছিল 59 বছর 11 মাস, প্রায় 62 বছর, 60 বছরের মতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু 7টি প্রতিপক্ষ ছিল, মানে 7টি নেশনের অভিষেকের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। রাইট, যাচ্ছি পরের খবরে। অভিষেকের 16 বছর 3 মাস পর বুধবার কলম্বোতে 100তম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ এই পথচলায় প্রথম 7 বছর রীতিমতো সাদা পোশাকে মানিয়ে নেওয়ার লড়াই করেছে টাইগাররা। একমাত্র জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে 2005 সালে। গেল 9 বছরে অবশ্য খেলা 41 ম্যাচে বদলেছে সাফল্যের গ্রাফ। জয় এসেছে 7 ম্যাচে। সেরা সাফল্য অবশ্য গেল বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো। যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাই তখন 2000 সাল, তখন আমি বিকেএসপিতে পড়ি ক্লাস 7-এ। তখন ওখানে বসে আমরা খেলা দেখছিলাম। একটা আশা ছিল এবং স্বপ্ন ছিল যে বাংলাদেশ ক্রিকেটে কখনো হয়ে যদি টেস্ট ক্রিকেট খেলতে পারি অ্যাটলিস্ট। ঐতিহাসিক এক মাইল ফলকের সাক্ষী এখন বাংলাদেশ। পিসারা ওভালে টাইগারদের 100তম টেস্টের নেতৃত্ব দিবেন 2000-এ বিকেএসপির 7ম শ্রেণীর শিক্ষার্থী মুশফিক। তার মতোই ধীরে ধীরে সাদা পোশাকের ক্রিকেটের সঙ্গে ধাতস্থ হয়েছে বাংলাদেশ। যদিও আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরি আর নাইমুর রহমান দুর্জয়ের 6 উইকেট শিকার ডেবু টেস্ট দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল। পরের 8 বছরে অবশ্য রীতিমতো বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মানিয়ে নিতে খাবি খেতে হয়েছে টাইগারদের। 2008 পর্যন্ত খেলা 58 টেস্টে একমাত্র জয় আসে চট্টগ্রামে। 2008 পর্যন্ত মাত্র 14 সেঞ্চুরি পেয়েছেন ব্যাটসম্যানরা। 2009 পরবর্তী সময়ে সাদা পোশাকে বাংলাদেশের উন্নতির চিত্র সুস্পষ্ট। খেলা হয়েছে 41 ম্যাচ, 7 জয়ের বিপরীতে হার 25, ড্র 9 টেস্টে। আছে অ্যাওয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মতো সুখস্মৃতি। সেরা সাফল্য অবশ্য তরতাজা। গেল বছর ঘরের মাঠে ইংল্যান্ড বধ। 95তম ম্যাচে মিরাজ সাকিবদের বোলিং নৈপুণ্যে 3 দিনে ইংল্যান্ডের বিপক্ষে 108 রানের জয় পায় হাথুরু সিংহের শিষ্যরা। লাস্ট অ্যাটলিস্ট 2-2.5 বছরে বাংলাদেশ টেস্ট ক্রিকেট যেভাবে খেলছে, অ্যাটলিস্ট এইভাবে যদি আরও 2-3 বছর খেলতে পারি আমরা ইনশাআল্লাহ, হোপফুলি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরও অনেক ইমপ্রুভ করবে। ব্যক্তিগত পারফরমেন্সেও যোগ হয়েছে অনেক প্রাপ্তি। শেষ 41 টেস্টে এসেছে 32 সেঞ্চুরি। মুশফিক, তামিম আর সাকিবের 3 ডাবল সেঞ্চুরি। ব্যাটসম্যানদের গড় 20 থেকে বেড়ে দাঁড়িয়েছে 30-এ। শেষ 4 টেস্টে ভারত নিউজিল্যান্ডের কাছে হারলেও প্রতিপক্ষের মাটিতে সমান তালে পাল্লা দেয় মুশফিক বাহিনী। 100তম টেস্টের ঠিক আগের দিন তাই উত্তেজনায় টগবগে মুশফিকের প্রত্যয় ঠিক এরকম। এই বছরটা যদি আমরা পুরাটাই যেভাবে হোক আমরা খেলি, তাহলে হোপফুলি ইন কামিং ইয়ার্স আমরা আরো বেটার টিম হতে পারবো। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।
বাংলাদেশের ১৭তম টেস্টকে ঘিরে বাড়তি আবেগ ছুঁয়ে যাচ্ছে হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেকে। হোম গ্রাউন্ড পিসারা ওভালে খেলা নিয়ে উচ্ছ্বসিত এই লঙ্কান। বাবার হাত ধরে এই মাঠে খেলা দেখতে আসা, পরে বল বয় থেকে ক্রিকেটার হয়ে ওঠা। হাতুরু সিং এর জীবনের সেই গল্প শোনাচ্ছেন ফয়সাল তিতুমির, ছবি তুলেছেন শাহিন আলম। 17 years I played here, so it's very emotional for me to come back to this ground. So a lot of fun memories, and yeah, I learned everything from here. কলম্বোর পি সারাভানামত্তে স্টেডিয়াম নিয়ে এভাবেই স্মৃতির ঝাঁপি খুলে দিলেন চান্দিকা হাথুরুসিংহে। 1982 সালে এই মাঠে শ্রীলঙ্কা যখন তাদের ইতিহাসের প্রথম টেস্ট খেলে, হাথুরুর বয়স তখন সবে 14। Sri Lanka played their first test match in this venue. এই মাঠে শ্রীলঙ্কা যখন তাদের প্রথম টেস্টটা খেলছিল, আমি তখন বাবার হাত ধরে খেলা দেখতে এসেছিলাম। আর ম্যাচের তৃতীয় দিন আমি ওই স্কোরবোর্ডের ওখানে বল বয় হিসেবে কাজ করেছিলাম। I fielded as a ball boy over there. সেই শুরু। এরপর দীর্ঘ 17 বছর হাথুরু জড়িয়ে থাকেন এই ক্লাবের সাথে, অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। Not only Muralidharan, Champaka Ramanayaka. অনেক ক্রিকেটার উঠে এসেছে এখান থেকে। চাম্পাকা রামানায়কে থেকে শুরু করে হেরাত, লাকমালরা খেলেছে এখানে। আর আমি খুবই ভাগ্যবান ছিলাম যে মুরলীধরন আমার অধিনায়কত্বে খেলেছে। Fortunate